আমার কথা কি বুঝে এসেছে? সুতরাং এটা থেকে যদি বাঁচতে হয় তাহলে নিজেরা নিজেদের জায়গা থেকে সচেতনতার দরকার আছে না নাই? স্বাধীনতা অর্জন করা যতটা সহজ, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে অনেক বেশি কঠিন। ঠিক না বেঠিক? 5ই আগস্টের এই বিপ্লব, জুলাইয়ের এই অভ্যুত্থান গণবিপ্লব, এই বিপ্লবকে যারা মিলান করে দিতে চায়, আল্লাহর কসম করে বলি, আবার যদি রক্ত লাগে রক্ত দেব, আবার যদি জীবন লাগে জীবন দেব, আবার যদি শহীদ হতে হয় শহীদ হব। কিন্তু এই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত করেছি, যেই স্বৈরাচারেরা আমাদের রাহবারদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, দেলোয়ার হুসাইন সাইদির মতো এমন একজন সোনার মানুষকে শহীদ করেছে, 13টা বছর কারাগারে রেখেছে, আমির হামজাকে জেলে ভরেছে, মামুনুল হককে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে, আলেম ওলামাদেরকে স্বাধীনভাবে চলতে দেয় নাই, বলতে দেয় নাই, এই বাংলাদেশে মানুষের স্বাধীনভাবে কথা বলতে দেয় নাই। সেই স্বৈরাচার, তারা এমন স্বৈরাচার গোটা সংসদ ধরে পালিয়ে গিয়েছে, তাদের বাংলাদেশে আর পুনর্বাসিত হতে দেয়া হবে না। ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। কেন আদায় করব? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন, আসার বসার তৌফিক দান করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদের শক্তি দিয়েছেন। যে সময় এখানে এসেছি সেই সময় অসংখ্য মানুষ হাসপাতালের বিছানায় আছে না নাই? যে সময় এখানে এসেছি অনেক মানুষ বিছানাগত হয়ে গেছে, লাঠি ভর দিয়ে এখন আর হাঁটতে পারে না। যে সময় আমরা এখানে এসেছি সেই সময় এমনও কোনো পরিবার আছে যেই পরিবারে শোকের মাতম চলছে। কুমিল্লায় গতকালও প্রতিবাদ করেছি, আর্মি আমাদের সেনাবাহিনী অ্যারেস্ট করে এনেছে বিএনপির এক নেতাকে এবং নির্যাতন করে তার মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। 4টা কন্যা সন্তান, এই 4টা কন্যা সন্তান মাদ্রাসায় পড়ে, হাফেজিয়া মাদ্রাসায় কোরআনের খাদেম বানাতে চেয়েছিল। সেই মানুষটাকে সেনাবাহিনী নিয়ে নির্যাতন করে তাকে এই পৃথিবী থেকে বিদায় করেছে বিএনপির একজন নেতা। এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা সেনাবাহিনীর কাছে এটা প্রত্যাশা করি না, এবং এই মৃত্যু প্রমাণ করে দেয় এই সেনাবাহিনীতে এখনো দালাল আছে, এখনো স্বৈরাচারীদের দোসর আছে, এখনো তাদের প্রেতাত্মারা রয়েছে যারা এই বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে চায়। সুতরাং ওই বিএনপির যে নেতাকে হত্যা করা হয়েছে তার সাথে এই নির্যাতনে কারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে প্রমাণ করে দিতে হবে এই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। বলেন ঠিক কিনা? বিএনপি বলেই বিএনপি বলেই আওয়ামী লীগ বলেই মারা যাবে না। অন্যায়ভাবে যদি কোনো আওয়ামী লীগকেও হত্যা করা হয়, অন্যায়ভাবে যদি কোনো আওয়ামী লীগের উপরে নির্যাতন করা হয়, অন্যায়ভাবে কোনো যুবলীগ ছাত্রলীগের উপরে যদি নির্যাতন করা হয়, যদি তার বিচার না করে আইন হাতে কেউ তুলে নেয়, সেটার বিরুদ্ধেও প্রতিবাদ চলছে, চলবে ইনশাআল্লাহ। বলেন ঠিক কিনা? কারণ বিচার থাকতে হবে, বিচারহীনতা আমরা প্রত্যাশা করি না, সে যেই হোক না কেন, সে যে দলের হোক না কেন। আওয়ামী লীগ করে বলেই আপনি তারে যেয়ে পিটাবেন, এইটার অধিকার আপনাকে ইসলাম দেয় নাই, কোরআন দেয় নাই, আল্লাহ দেয় নাই, রাসূল দেয় নাই, দেশের সংবিধানও দেয় নাই। ঠিক না বে ঠিক? এরপরে এটা তো হচ্ছে আবার বিএনপি গ্রুপিংয়ে মারামারি হচ্ছে না? কুমিল্লাতে স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে হত্যা করা হয়েছে বিএনপি গ্রুপিংয়ে। আমি বলতে চাই, ওগো বিএনপির ভাইয়েরা, 16টা বছর মার খেয়েছেন, জেলখানায় গিয়েছেন, রিমান্ডে গিয়েছেন, দেশ ছেড়েছেন, রিক্সা চালিয়েছেন, বাড়ি উঠতে পারেন নাই, বাবার জানাজা পড়তে পারেন নাই, ঘুমাতে পারেন নাই, সন্তানের মুখ দেখতে পারেন নাই। 16 বছর যদি ধৈর্য ধরতে পারেন তাহলে আর নির্বাচন পর্যন্ত হতে পারে সেটা 16 মাস, 26 মাস কি 6 মাস, যাই হোক, এটা ধৈর্য ধরতে পারছেন না। কারণটা কি? কৃষি গুতাচ্ছে আপনাদের, কথা কয় না, চুল কাটছে কিসে? 16টা বছর মার খাইলেন, রিমান্ডে গেলেন, জেল খাটলেন, বের হতে পারলেন না, বাজারে উঠতে পারলেন না, বাবার জানাজায় শামিল হতে পারলেন না, স্ত্রীর কাছে ঘুমাইতে পারলেন না, বাচ্চা যেটা হয়েছে দেখতে পারলেন না, সংসার, দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব তছনছ হয়ে গেছে। 16 বছর ধৈর্য ধরতে পেরেছেন, আর 16 মাস পার হচ্ছে না, এত খাই কিসে?
আবার আওয়ামী লীগের ভাইদেরকেও বলতে চায়, এখানে শ্রোতা আওয়ামী লীগের আছে না নাই? হাত উঁচু করেন কিটা কিটা, সাহস করবেন, সাহস করে হাত উঁচু করা উচিত। বিসিএস ক্যাডার সাহস করে লিফলেট বিতরণ করতেছে, হ্যাঁ সাহস থাকতে হবে, দরকার আছে না নাই? যাই হোক, আওয়ামী লীগ যারা করেন তাদেরকেও বলতে চায়, 16টা বছর তো আপনারা চেয়ারে ছিলেন, আপনাদের হাতে উন্নয়ন যেমন আছে, হাতে রক্তও তেমন আছে, আছে না নাই? পদ্মা সেতু মেট্রো রেল করেছেন, এটা ঠিক, কিন্তু জনগণের স্বাধীনতাকে খর্ব করেছেন। পদ্মা সেতু মেট্রো রেল দিয়ে মানুষের ঐশ্বর্য থাকলে, 5তলা বিল্ডিং থাকলেই সুখ আসে না, টিনের ছাপড়ায়ও সুখ পাওয়া যায় যদি স্বামী স্ত্রীতে মিল মহব্বত থাকে, বলেন ঠিক কিনা? 5তলা বিল্ডিং করলেন, স্ত্রীর হক আদায় করেন না, পরকিয়া করে বেড়ান, স্ত্রীরে দেখেন না, খোঁজ নেন না, ওই 5তলা বিল্ডিং ওই বিবি চাই না। সুতরাং মেট্রো রেল, পদ্মা সেতু করেছেন, রাস্তাঘাটে উন্নয়ন করেছেন, বিদ্যুতায়ন করেছেন, এটা করেছেন সেটা করেছেন, এটা যেমন ঠিক তেমনি জনগণের মনে স্বস্তি দেন নাই, জনগণের অধিকার দেন নাই, কথা বলার স্বাধীনতা দেন নাই, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন, ইবাদতের স্বাধীনতা কেড়ে নিয়েছেন। তার ফলশ্রুতিতে এই বাংলাদেশে আপনাদের জায়গা হয় নাই। 16টা বছর তো চেয়ারে ছিলেন, ভালোই তো বিরিয়ানি পোলাও খেয়েছেন, 16টা মাস কি ওয়েট করা যাচ্ছে না? কথা কয় না? এক্ষুনি লিফলেট ছাপাইতে হবে, এক্ষুনি রাস্তায় নামতে হবে, এক্ষুনি হরতাল, এক্ষুনি কট্টর অবরোধ, এগুলো এক্ষুনি করতে হবে। অন্তত 16টা মাস ধৈর্য ধরো, কথা কয় না? আমার কথা বুঝেছেন কিনা? সুতরাং আমি বলবো যে আসুন, এই বাংলাদেশকে যদি গড়তে হয় তাহলে আমাদের ধৈর্য ধরতে হবে। আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলছেন যে ওগো ঈমানদারেরা, তোমরা কি করো? ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। কার? আল্লাহর। এইটা এবং আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। এই জন্যে আমার ফখরুল ইসলাম আলমগীর ভালো যে সেদিন চরমনায় গেছে নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করার জন্য। ঠিক না ঠিক? নামাজ পড়েছে না পড়ে নাই? তো তার দেখিয়ে সবাই নামাজি হয়ে যায়। ইমাম সাহেব তো নামাজ পড়েছে, টুপি মাথায় ছাড়ার জন্য থাকে না, খালি থাকার দরকার। ঠিক আছে তো বাজান? এরপরে ভূমিকা আর একটু বলতে চাই, এই দেশে এখন খুন, গুম, হত্যা, রাহাজানি, কুপাকুপি বেড়েছে না কমেছে? ইতিপূর্বের থেকে এখন এই কয় মাসে নির্যাতন, শিশু নির্যাতন, নারী নির্যাতন, ধর্ষণ, খুন, গুম, হত্যাকাণ্ড বেড়েছে। এবং এটা যেন এমন হয়ে দাঁড়িয়েছে যে যারা আইন প্রশাসনের লোক অনেকেই দর্শকের ভূমিকা পালন করছে। এরা হলো তাদের প্রেতাত্মা, ওরা বাধা দিতে চায় না, চোখের সামনে কুপাচ্ছে, দিন দুপুরে দেখে না দেখার ভান করতেছে, জানেই না কিছু। কারণ কি? কারণ কি বুঝাই দেব আপনাদের? এক আল্লামা সাইদি বলেছিলেন, একজন কাফন চুরি করতেন। কি চুরি করতেন? কাফন চুরি করতেন। মারা যাওয়ার সময় সন্তানদের ডেকে বলতেছে, খোকা আমারে তো সবাই কাফন চোর বলে, আমার তো ইজ্জত সম্মান কিছু নাই, জীবনে সবাই ডেকেছে কাফন চোরা। কি ডেকেছে? কাফন চোরা। এমন কিছু করবি যাতে আমারে অন্তত মানুষে ভালো বলে, আমারে অন্তত মানুষে ভালো বলে। তো বাবা মারা যাওয়ার পরে ওরা চিন্তা করলো, ঠিক আছে, আব্বারে ভালো বলার জন্য ওরা নামাজি হয়ে গেল, সব রোজাদার, নামাজি, ইমানদার, আল্লাহওয়ালা। মানুষে কয়, হ্যাঁ কাফন চোরা ছেলে আবার খুব নামাজ পড়ছে, দেখ তাহলে আব্বার কি ভালো বললো? কাফন চোরা ছেলে নামাজি। তো চিন্তা করলো খালি নামাজ পড়লে হবে না, এখন থেকে নামাজে যারা 5 ওয়াক্ত আসে এদের আমরা 5 বার খিচুড়ি খাওয়াবো। তো 5 বার খিচুড়ি খায় আর জিজ্ঞেস করে কারা খাওয়াইলো? কয়ে কাফন চোরা ছেলেরা খাওয়াইছে। কেমন লাগে কন তো? এরপরে চিন্তা করলো শুধু খিচুড়ি খাওয়াই হবে না, গ্রামের সবার যার যা অভাব আছে, দুঃখ কষ্ট আছে, দুর্দশা সব দূর করে দেবো, টাকা পয়সা দেবো, ইত্যাদি ইত্যাদি সাহায্য সহযোগিতা শুরু করলো। যাই করে কয়েক 5,000 টাকা দিয়েছে, আমার একটা ধাড়ি ছাগল দিয়েছে, কারো একটা গরু দিয়েছে, গরু কিনা দিয়েছে, কাফন চোরা ছেলে। আব্বা তো ভালো কয় না, ওদের রাগ হয়ে গেল, সব ছেড়ে দিয়ে আবার সেই বলল, ভাই যেহেতু আব্বার ভালো বলতেছে না, আমরা চলো আবার কাফন চুরি শুরু করি, দেখি আব্বার ভালো কয়। আব্বার একটা ওসিয়ত যে আমার যেন ভালো বলে, তো আব্বারে তো ভালো বলতে হবে। এখন আবার কাফন চুরি শুরু করলো। লোকে বলল, দেখো ওর বাপও কাফন চুরি করতো, ওরাও কাফন চুরি করে, এ তো মহা সমস্যা। আব্বারে তো তাও ভালো কয় না। 3 ভাই মিটিং করলো, যা এবার একটা কাজ করা যায়, দেখি কি করা যায়। আব্বার ভালো বলার জন্য কাফন খালি চুরি করলে হবে না, কি করতে হবে? ওই লাশ তুলে নিয়ে পাশায় বাঁশ ভরি জয়পুরহাটের চৌরাস্তায় টেঙাইতে হবে। তো এই করলো, কাফন যেটা চুরি করে ওইটা লাশটা আবার তুলে বাঁশ একটা ভরি দেয়, দিয়ে জয়পুরহাটের চৌরাস্তায় রাত্রি টেঙাইতে আসে।
সকালে এইবার লোকজন বলছে এগে থেকে তো ওদের বাপ ভালো ছিল। ওরা হাড়ে বাতাস লেগেছে, আলহামদুলিল্লাহ আজকে সাকসেস, জিতবে আবার নৌকা। ঠিক না ভাই? ঠিক। আজকে সাকসেস, কারণ এতদিন পরে আব্বারে ভালো বলেছে যে এর থেকে তোদের বাপ ভালো ছিল। আমাদের দেশে যে অন্যায় হচ্ছে, খুন হচ্ছে, চুরি হচ্ছে, গুম হচ্ছে, ডাকাতি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, রাজধানী হচ্ছে, আমার বিশ্বাস এগুলোর সাথে অনেকের হাত রয়েছে। আমি বলতে চাই না তাদের কাদের, এতটুকু বলতে চাই তারা এই দেশে দেখতে চায় জনগণ যেন বলে আগেই তো ভালো ছিলাম। ঠিক না বেঠে? জনগণ যেন এটা বলে, তার জন্য এই সুযোগটা করে দিচ্ছে। আমার কথা কি বুঝে এসেছে? সুতরাং এটা থেকে যদি বাঁচতে হয় তাহলে নিজেরা নিজেদের জায়গা থেকে সচেতনতার দরকার আছে না নাই? স্বাধীনতা অর্জন করা যতটা সহজ, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে অনেক বেশি কঠিন। ঠিক না বেঠে? 5ই আগস্টের এই বিপ্লব, জুলাইয়ের এই অভ্যুত্থান গণবিপ্লব, এই বিপ্লবকে যারা মিলান করে দিতে চায়, আল্লাহর কসম করে বলি, আবার যদি রক্ত লাগে রক্ত দেব, আবার যদি জীবন লাগে জীবন দেব, আবার যদি শহীদ হতে হয় শহীদ হব। কিন্তু এই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত করেছি, যেই স্বৈরাচারেরা আমাদের রাহবারদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, দেলোয়ার হুসাইন সাইদির মতো এমন একজন সোনার মানুষকে শহীদ করেছে, 13টা বছর কারাগারে রেখেছে, আমির হামজাকে জেলে ভরেছে, মামুনুল হককে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে, আলেম ওলামাদেরকে স্বাধীনভাবে চলতে দেয় নাই, বলতে দেয় নাই, এই বাংলাদেশে মানুষের স্বাধীনভাবে কথা বলতে দেয় নাই। সেই স্বৈরাচার, তারা এমন স্বৈরাচার গোটা সংসদ ধরে পালিয়ে গিয়েছে, তাদের বাংলাদেশে আর পুনর্বাসিত হতে দেয়া হবে না। এটা যারা করতে চায় তারা জাতির দুশ্মন, এটা যারা করতে চায় তারা দেশের দুশ্মন, এটা যারা করতে চায় তারা ছাত্রদের দুশ্মন, যারা তাদেরকে পুনর্বাসিত করতে চায় তারা বাংলাদেশের তাওহীদি জনতার দুশ্মন। কারণ বাংলাদেশের তাওহীদি জনতা আর কোন স্বৈরাচারকে বাংলাদেশে দেখতে চায় না। বাংলাদেশে মুদ্রার এপিঠ ওপিঠ হবেন না। তাই হলে কিন্তু বাংলাদেশে তারেক জিয়া গতকালকে ভিডিও বার্তায় বলে দিয়েছে, আপনাদের শুনিয়ে দিতে চায়। তিনি বলেছেন যে জনগণকে বোকা ভাববেন না, জনগণ যদি মুখ ফিরিয়ে নেয়, ধারণা করেছেন, আমার কথা বলছি না, তারেক জিয়ার কথা বলছি, ভিডিও ফুটেজ লাগলে আমার কাছ থেকে নিয়ে নেবেন। তিনি বলেছেন, মাথায় রাখবেন, যদিও এটা আমাদের দলীয় প্রোগ্রাম, তারপরেও মিডিয়ায় চলে যাবে, তারপরেও বলছি শুনে রাখেন, বড় দল মনে করে ক্ষমতায় চলে গেছেন এটা ভাববেন না। কারণ জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তাইলে ভোট নেওয়া তো দূরের কথা, ভোটের মাঠেও আপনাদের যাইতে দিবেন। কারণ জনগণ আর মার্কা দেখে ভোট দিবেন। জনগণ এই বাংলাদেশে সুশাসন চায়, জনগণ এই বাংলাদেশে মানুষের অধিকার চায়, জনগণ এই বাংলাদেশে কথা বলার স্বাধীনতা চায়, জনগণ এই বাংলাদেশে তার ন্যায্য প্রাপ্য বুঝে নিতে চায়, জনগণ বাংলাদেশের মানচিত্রের রক্ষাকারী যারা তাদেরকে চায়। জনগণ আর দাদার দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে এটা চাই না। জনগণ আর সীমান্তে কোনো হত্যা হতে দিতে চাই না। জনগণ আর ধর্ষণ করে সেঞ্চুরি করে উল্লাস করবে এটা হতে দিতে চাই না। জনগণ আর বিশ্বজিতের মতো কোনো হিন্দুকে শিবির বলে কুপিয়ে কুপিয়ে হত্যা করবে এটা হতে দিতে চাই না। জনগণ আর কোনো মন্দিরে হামলা হবে এটা হতে দিতে চাই না। জনগণ এই বাংলাদেশে সুশাসন চায়, সব ধর্মের মানুষ তার স্বাধীনতা নিয়ে বসবাস করবে, এটা যারা দিতে পারবে তাদেরকেই জনগণ নির্বাচিত করবে। কথা কি ক্লিয়ার? আর এই ক্লিয়ার কথা, এতে যদি কেউ মনে করেন জামাতের পক্ষে তাইলে এটা জামাতের পক্ষে, যদি মনে করেন এটা আওয়ামী লীগের পক্ষে এই বক্তব্যই আওয়ামী লীগের পক্ষে, যদি মনে করেন এটা বিএনপির পক্ষে তবে এটা বিএনপির পক্ষে। কারণ আমরা কারোর পক্ষে নই, আমরা আল্লাহর পক্ষে। কার পক্ষে? আল্লাহর পক্ষে। আমরা যারা আছি আমরা কেউ চেয়ারে বসতে চাই না, চেয়ারে কোরআনকে বসাতে চাই। চেয়ারে কি বসাতে চায়? আল্লাহর কোরআন দিয়ে এই দেশ চলবে। আল্লাহর কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় এই দেশে চুরি বন্ধ হবে, ছিনতাই বন্ধ হবে, খুন বন্ধ হবে, গুম বন্ধ হবে। এই কাজ যদি বিএনপি দায়িত্ব নেয়, আমরা বিএনপির লোক। কথা কয় না? এই দায়িত্ব যদি বিএনপি নেয় আমরা বিএনপির লোক।
এই দায়িত্ব যদি আওয়ামী লীগ নেয় আমরা আওয়ামী লীগের লোক, এই দায়িত্ব যদি জামাত নেয় জামাতের লোক, এই দায়িত্ব যদি হেফাজত নেয় হেফাজতের লোক। কিন্তু এর বাইরে যদি জামাতে ইসলাম চলে তাহলে জামাত ইসলামের কোনো নেতাকেও সংসদ তো দূরের কথা সংসারও করতে দেব না। ঠিক না বেঠে? কারণ জামাত করবা আবার কোরআনের বিরুদ্ধে কথা বলবা ফাঁকামো পাইছে। কথা ঠিক আছে তো বাজান? কোন দলের, অনেকেই মনে করে মনে হয় দলের কথা বল, কোন দলের কথা না। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের সূরা সফের আয়াত তেলাওয়াত করেছি কয়টা? আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল। ওরা চায় মুখের ফু দিয়ে ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান তার দ্বীনের আলোকে প্রজ্বলিত করে রাখবে, যতই তাদের বুকের মধ্যে জ্বালাপোড়া হোক না কেন। কথাটা কার?